Good afternoon, everybody, and welcome to my channel. Welcome to another video of competitive MRs. আজ 7th সেপ্টেম্বর 2025। আজকের দিনের কিছু ঘন্টা পূর্বেই ডাব্লিউবি এসএলএসটির 9-10-এর এক্সামিনেশন সম্পন্ন হলো। সেই 9-10 এক্সামের ইংরেজির কোয়েশ্চেনটা নিয়ে আজ আমরা সলভ করব এবং এক্সপ্লেন করব ও বুঝব। শুধুমাত্র গ্রামারের অংশটুকু বুঝব। যেসব শিক্ষক মহাশয় এবং উডবি শিক্ষক মহাশয় হবার স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন রইল। আশা করব সকলের আশানুরূপ রেজাল্ট হবে। তো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই। প্রথমেই এটা হচ্ছে বুকলেট সিরিজ এ এর কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনে যাই। দে আর ওয়াচিং এ মুভি কনভার্ট ইন্টু প্যাসিভ ভয়েস। বুঝতেই পারছো এটা ওয়াচিং আছে, অর্থাৎ এটা ওয়াচিং আছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ওয়াচিং, অর্থাৎ তাই এটা কন্টিনিউয়াস টেন্সের শুধুমাত্র বিইং দেখে নেব। ওয়াচিং আছে মানে এক্সট্রা ফর্ম যেটা সেটার বিইং হবে, তো বিইং দেখে নেব। এখানে বিইং একটাতেই আছে এতে, তাই এটা হলো সঠিক আনসার। এরপরে চলে যাব দুইয়ের প্রশ্নতে। দুইয়ের প্রশ্নটাও গ্রামারের প্রশ্ন রয়েছে। দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ আর আইডিয়াস অন হার স্টুডেন্টস। এখানে এটা ফ্রেজার ভার্ব দিয়ে দিয়েছে। গেট থ্রু, গেট ফ্রম, গেট অ্যাক্রস, গেট ইন। দ্য নিউ টিচার, নতুন শিক্ষক মহাশয়, ট্রাইড হার বেস্ট, উনি ওনার নিজের বেস্ট দিয়েছিলেন, চেষ্টা করেছিলেন, টু গেট ড্যাশ হার আইডিয়াস টু হার স্টুডেন্ট। তাহলে কী আছে, প্রথমে গেট থ্রু। গেট থ্রু মানে হচ্ছে কোনো কিছু শেষ করে দেওয়া বা পাস করা। আচ্ছা, গেট ফ্রম মানে কোনো কিছু সংগ্রহ করা বা পাওয়া। এখানে আনসার হবে গেট অ্যাক্রস। গেট অ্যাক্রস মানে কোনো কিছু বোঝানো, ঠিক আছে? তাহলে এখানে আনসার হবে গেট অ্যাক্রস। আর গেট ইন মানে হচ্ছে প্রবেশ করা বা পৌঁছানো। সো দ্য আনসার হবে গেট অ্যাক্রস। দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট অ্যাক্রস আর আইডিয়াস টু আর স্টুডেন্ট, অর্থাৎ তার আইডিয়াগুলো স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাহলে আনসার হচ্ছে দুইয়েরটা সি, অ্যাক্রস। এরপরে গ্রামারের প্রশ্ন আছে কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ গ্রামার প্রশ্ন আছে। টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট ক্লজ উইল বি, ইন স্পাইট অফ বিং ভেরি রিচ সি ইজ নট প্রাউড। ইন স্পাইট অফ বিং ভেরি রিচ মানে হি ইজ নট প্রাউড, সে ধনী হওয়ার সত্ত্বেও, এই ধনী হওয়ার সত্ত্বেও নিচে আন্ডারলাইন করা আছে, এটাকেই চেঞ্জ করতে হবে। এখানে আনসার হবে অলদো হি ইজ ভেরি রিচ। অলদো হি ইজ ভেরি রিচ, ডি হবে আনসার। অলদো হি ইজ ভেরি রিচ হি ইজ নট প্রাউড, সে রিচ হওয়ার সত্ত্বেও তার কোনো অহংকার ছিল না। ডিউটো হবে না, যিনি আনসার করেছেন ভুল আনসার করেছেন। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 7-এ। দ্য রেসলার, কোয়েশ্চেন নাম্বার 7, দ্য রেসলার ওয়াজ ড্যাশ স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো। তো এটা নট অনলি বাট অলসোর প্রশ্ন, তো এই স্ট্রাকচারেই আছে। দ্য রেসলার ওয়াজ নট অনলি ভেরি স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো। রেসলার শুধুমাত্র শক্তিশালীই ছিলেন না, তিনি ইন্টেলিজেন্টও ছিলেন। সাথে কোয়েশ্চেন নাম্বার সি, নট অনলি, বসবে। এর পরের কোয়েশ্চেন, সাতের পরের 11-এ আছে। 11, এখানে ইনডাইরেক্ট অর্থাৎ অ্যাকশন চেঞ্জ করতে দিয়েছে। দ্য ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, সেড মিসেস মল্লিক। দিস ম্যান, আমরা এখন আনসারে পড়ে যাব। দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, সেড মিসেস মল্লিক। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে যায় পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে দেখে নেবো কী কী আছে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে দুটো আছে, হ্যাড এখানে হ্যাড, এখানে হ্যাড, অর্থাৎ এ বি এর মধ্যে আনসার। কিন্তু দেখো এতে এই দিস ম্যানটা তো দ্যাট হয়ে যাবে, আর লিঙ্ক আর দ্যাট, অর্থাৎ বি আনসার হবে। এখানে দুটো দ্যাট আছে, একটা দ্যাট হচ্ছে দিসের পরিবর্তে, এই দিসের পরিবর্তে দ্যাট বসেছে, আর একটা হচ্ছে লিঙ্ক আর দ্যাট বসেছে। সো 11-র আনসার হচ্ছে
2। 11 পরে আছে 16। 16 কোয়েশ্চেন, দ্য ক্যাপ্টেন, ভীষণ সিম্পল কোয়েশ্চেন একটা এবং ইম্পর্টেন্ট। দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার ড্যাশ ফ্রাইটেন্ড। এখানে ক্লু হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। একটা নিয়ম আছে যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, উইথ, অ্যালং উইথ এসব থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ এর ঠিক আগে যেটা আছে অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্স 1 প্রথম সাবজেক্ট অনুসারে বি ভার্ব বসবে। তাহলে প্রথম সাবজেক্ট দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে ওয়াজ বসবে। সিঙ্গুলার ভার্ব বি ভার্ব ওয়াজ বসবে। ওকে, তাহলে 16 কোয়েশ্চেন সি হচ্ছে আনসার। 16 পরে চলে আসছি 19। 19-এর আবার একটা খুব সিম্পল প্রশ্ন এবং ট্রিকি প্রশ্ন। প্লুরাল ফর্ম, দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ মোনার্ক এইটা ভীষণ ইম্পর্টেন্ট। পড়ানোর সময় সব স্টুডেন্টদেরকে বলা হয় যে সিএইচ থাকলে জেনারেলি ইএস বসে, যেমন বেঞ্চেস, ইঞ্চেস এরকম থাকে। তো এই ক্ষেত্রে তিনটেই মাত্র এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে মোনার্ক MONARCH, কঞ্চ CONCH আর স্টোমাক, এই তিনটেই এক্সেপশনাল আছে, যেখানে সিএইচ থাকার সত্ত্বেও ইএস বসবে না, শুধু এস যুক্ত হয়ে প্লুরাল ফর্ম হবে। অর্থাৎ এখানে বিটা হবে আনসার। এখানে শুধু এস যোগ করে প্লুরাল আছে, বিটা হবে আনসার। পরের প্রশ্নে চলে যাই। 19-এর পরের প্রশ্ন আছে 22-এর প্রশ্ন আবার গ্রামার। দ্য ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ওয়ার মবড, দে অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। দ্য ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ওয়ার মবড, এখানে মবড অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। এর মানেটা একটু বললে সুবিধা হবে যে ভারতীয় অ্যাথলেটিক্সরা যেই না দিল্লি পৌঁছালেন সঙ্গে সঙ্গে তাদেরকে ঘিরে ফেললেন। তো সেখানে 22-এর কোয়েশ্চেনের আনসার হবে অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, নেক্সট 22-এর পরে গ্রামার প্রশ্ন আছে 28-এ। এখানে আছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফর জয়নিং অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হি ইজ বিং কাইন্ড, that is his presence, that is his pretense, sorry, he is being kind, that is his pretense। এখানে বলেছে যে জয়নিং করতে, তো প্রপার আনসার ঠিক আছে, এখানে প্রপার আনসার হবে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, তো প্রপার আনসার। 28-এর পরে নেক্সট 32, 32-এতে আছে হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাজ লাইড। সে স্বীকার করেছিলেন যে তিনি মিথ্যা বলছেন। হোয়াট ক্লজ ইজ ইউজড, কোন ক্লজ ইউজ হয়েছে? এটা নাউন ক্লজ, অবশ্যই নাউন ক্লজ। এটা সি হচ্ছে সাবজেক্ট, অ্যাডমিটেড হচ্ছে ভার্ব, এই ভার্বটার অবজেক্ট হচ্ছে দ্যাট হি হ্যাজ লাইড। এই অবজেক্ট, এখানে নাউন ক্লজটা অবজেক্ট হিসাবে, ক্লজের অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা সি আনসার, নাউন ক্লজ। নেক্সট পরের প্রশ্নই রয়েছে আবার গ্রামার। সি অ্যারাইভড, আমরা জানি এটা ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যারাইভড অ্যাট সবসময় নয়, একটু এক্সপ্লেন করে দিচ্ছি। অ্যারাইভড অ্যাট হচ্ছে সি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট আর্লি। এয়ারপোর্ট, স্টেশন, বাস স্টপ এরকম ছোটো জায়গার নাম থাকলে সবসময় অ্যারাইভড অ্যাট বসে। আর অ্যারাইভড ইন কোথায় বসে না, বড়ো জায়গায়, কোনো সিটিতে অ্যারাইভ করলেন, হ্যাঁ, কোনো মেগা সিটিতে অ্যারাইভ করলেন, কোনো বড়ো টাউনে অ্যারাইভ করলেন। তো যদি এরকম কোনো বড়ো টাউন, মেগা সিটি এরকম কিছু থাকে সেক্ষেত্রে অ্যারাইভড ইন বসে। তো এখানে অ্যারাইভড অ্যাট বসবে, যেহেতু এখানে একটা এয়ারপোর্টের কথা বলা আছে, অ্যারাইভড অ্যাট বসবে। নেক্সট কোয়েশ্চেন 35, ভীষণ পুরনো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ডিউক এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে ডাচেস। ডিউকের ফেমিনাইন জেন্ডার ডাচেস। 35-এর পর গ্রামার প্রশ্ন, হ্যাঁ 36-এ আছে। 36 কোয়েশ্চেনটা পড়ি। দিজ আর মাই সিস্টার্স, এরা হয় আমার বোনেরা। দেয়ার নেম, অর্থাৎ তাদের নাম, THEIR, দেয়ার মানে তাদের, THERE, দেয়ার মানে সেখানে, স্থান বোঝায়। দেম মানে তারা, হার মানে তার। তাদের নেমস, দেয়ার নেম অর্থাৎ তাদের নেমস। আর
দেয়া আছে শান্তি এবং প্রিয়া, তাহলে এখানে THEIR দেয়ার বসবে এই জায়গাতে। নেক্সট 36 পরে আছে 39-এ সি ড্যাশ ইন হিজ স্কুল ফর 5 years নাও। এখানে দুটো রয়েছে, ক্লু রয়েছে। এক জায়গাতে নাও রয়েছে, নাও কন্টিনিউয়াস টেন্সকে বোঝায়, আবার ফর 5 years বলে দিয়েছেন। তো ফর 5 years হি ইজ ইন দি স্কুল ফর 5 years নাও, সে ফর 5 years যেহেতু 5 বছর ধরে বলে দিয়েছে, সেক্ষেত্রে এখানে হি হ্যাজ বিন স্টাডিং হবে। ফর আর সিন্স থাকলে সাধারণত সব সময় নয়, ফর প্রিপোজিশনের ক্ষেত্রেও বসে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে, অর্থাৎ রাইট আনসার ইজ সি, হি হ্যাজ বিন স্টাডিং হেয়ার ফর 5 years নাও, 5 বছর ধরে রয়েছে। 39 পরে 42, 42 আছে the sun, here is 42, the sun rose and the fog disappeared, identify the sentence type। এই যে অ্যান্ড সহজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আর ফ্র্যাগমেন্ট রয়েছে। এখানে আমার সিম্পলি ক্লু রয়েছে, এই যে অ্যান্ড হচ্ছে আমার ক্লু। অ্যান্ড দ্বারা কোনো দুটো সেন্টেন্সকে যুক্ত করা থাকলে, দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করা থাকলে সেটা সবসময় কম্পাউন্ড সেন্টেন্স হয়, অর্থাৎ রাইট অ্যান্সার ইজ কম্পাউন্ড সেন্টেন্স, অপশন বি হচ্ছে কম্পাউন্ড রাইট আনসার। নেক্সট 42 পরে আসছে 20টা কোয়েশ্চেন আছে। 42 পরে 20টা গ্রামারের কোয়েশ্চেন আছে। 42 পরে 43 আছে। 43, ওকে। চেঞ্জ দ্য সেন্টেন্স ইন্টু এ কোয়েশ্চেন। নাথিং কুড বি ডান, এটাকে এটা নেগেটিভ সেন্টেন্স আছে, এটাকে কোয়েশ্চেন করতে হবে। হোয়াট এলস কুড বি ডান, সঠিক আনসার হোয়াট এলস কুড বি ডান। হোয়াট শুড হ্যাভ ডান মিনিংয়ে চেঞ্জ আসছে না, হোয়াট এলস কুড বি ডান হবে। হোয়াট এলস কুড ইউ ডু হবে না, হোয়াট এলস কুড বি ডান করা হোক। 43 পর 49, এখানে ভীষণ গরম, তার মধ্যেই এগুলো আনসার করার চেষ্টা করা হচ্ছে। 49 ড্যাশ দ্য ফিউচার পিপল উইল লিভিং অন পিলস, অর্থাৎ ভবিষ্যতে, অর্থাৎ ইন দ্য ফিউচার ভবিষ্যতে দ্য পিপল উইল লিভিং অন পিলস, ওকে। তাহলে এখানে ইন প্রিপোজিশন বসবে। নেক্সট 51, আচ্ছা স্পিল্ট মানে ভেঙে দেওয়া, একটা সেন্টেন্সকে দুটো ভাগে ভেঙে দেওয়া। স্প্লিট, বিইং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, অর্থাৎ সে টায়ার্ড হয়ে গিয়ে সে বিছানায় গেল। তো এখানে সিম্পল সেন্টেন্স, এটাকে ভাঙলে কী হবে, দুটো সেন্টেন্স পাবো। হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত, অ্যান্ড হি ওয়েন্ট টু বেড, অর্থাৎ সঠিক আনসার অপশান বি। দুটো সেন্টেন্সকে ভাঙলে এটাই দাঁড়াচ্ছে, এটাই তৈরি হবে। নাও নেক্সট কোয়েশ্চেন 51 পর 52 রয়েছে, পরের কোয়েশ্চেনটাই আনলেস রয়েছে। এটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নতুন অ্যাসপিরেন্টের জন্য। এটা একটা শর্টকাটও রয়েছে। যদি কোনো সেন্টেন্সে আনলেস থাকে, ভালো করে শোনো, যদি কোনো সেন্টেন্স আনলেস দিয়ে শুরু হয়, অর্থাৎ আনলেসের মধ্যেই নেগেটিভ ফোর্স থাকে, তাই তার সাথে আর নট, অর্থাৎ ডো নট, ক্যান নট, ডাজ নট, কোনো কিছু নট জাতীয় ওয়ার্ড বসবে না। এটাই হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নটাই এর মধ্যে লুকিয়ে রয়েছে। অর্থাৎ এখানে একটাই মাত্র অপশন রয়েছে যেখানে আনলেসের সঙ্গে নট নেই, বাকি সবেতেই নট আছে, অর্থাৎ অপশন সি হচ্ছে আনসার হবে। এখানে আনলেস সামওয়ান পারসিউটস হার পিয়া উইল অ্যাটেন্ড, বাকিগুলো সব দেখো, পিয়া উইল নট অ্যাটেন্ড, আচ্ছা প্রিয়া উইল নট অ্যাটেন্ড, আচ্ছা পারসুইট হার প্রিয়া ডাজ নট অ্যাটেন্ড। আনলেস থাকলে আর নট বা ডাজ নট, ডু নট কিচ্ছু বসবে না। আনলেস থাকলে আর কি, আনলেসের মধ্যে নেগেটিভ ফোর্স আছে, অর্থাৎ এটা অপশান সি আনসার হবে। লাস্ট কোয়েশ্চেন্স, 19 নম্বর কোয়েশ্চেন শেষ হলো, এবার 20 নম্বর কোয়েশ্চেন লাস্ট, এটাই 56 নম্বরে। ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশড ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশনস ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে আরও কিছু বাজেট অ্যালোকেশন করবে স্পোর্টসে আরও বেশি মেডেল আসার জন্য। তো এখানে শুড হওয়া উচিত ছিল, কিন্তু এখানে শুড বি আছে, শুড বি দিতে আবার V3 দিতে হবে,
সেই কারণে, আর তাছাড়া এখানে এটাকে একটু জোর দিয়ে বলা হচ্ছে যে এটা অবশ্যই করতে হবে, সেই জন্য এখানে অপশান সি মাস্ট বসবে। মাস্ট হচ্ছে রাইট আনসার। মাস্ট, শুড হচ্ছে পরামর্শ দেওয়া, মাস্ট হচ্ছে অবশ্যই। তো এখানে অলিম্পিক মেডালস পাওয়ার জন্য মাস্ট অপশান হবে, তো অপশান সি হচ্ছে রাইট আনসার। সো থ্যাংক ইউ, অনেক গরমের মধ্যে এই ভিডিওটা বানানো হলো। আশা করছি তোমাদের হেল্পফুল লাগবে। 20টা কোয়েশ্চেন আনসার খুব অল্প সময়ের মধ্যেই দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যদি আরও ডিটেলস এক্সপ্লানেশনের প্রয়োজন থাকে কোনো কারণে, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলো ডিটেলস দেওয়ার ব্যবস্থা করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।